গুহ বাড়িতে যে ম্যান্ডি এইভাবে বউ সেজে আসতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তাই তো অবাক হয়ে গিয়েছিল সবাই। কথার হাত থেকে তো প্লেটটা পড়েই গিয়েছিল সূর্যের। এভিও অবাক যে আমি তোকে কখন বিয়ে করলাম, এই সমস্ত মিথ্যে কথা বলছিস তুই। একটু একটু করে বরফ গলছিল, মানে এভির মনটা একটু একটু করে নরম হচ্ছিল। আর তখনই ম্যান্ডি এরকম একটা কাজ করলো। হ্যাঁ বন্ধুরা, কথার আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ম্যান্ডিকে বলেই ছিল, ম্যান্ডি অগ্নি তোমার হবেই, একটু সময়ের অপেক্ষা করো। ওইদিকে কথার কলেজের রেজাল্ট বেরালো। কথা তো ফার্স্ট হলো, দারুণ নাম্বার পেয়েছে সবেতে এসে। এই খবরটা কথা চাইছিল সে বাচকবাবুকে দেবে। বাচকবাবু শুনলে খুব আনন্দ পাবে, কিন্তু বাচকবাবুর এখন যা অবস্থা, সেখানে আবার ওই ক্যাফেতে গেলে বাচকবাবু রেগে যাবে। কিন্তু সে কথাও পাত্তা দিল না কথা। কথা গেল টি লঞ্চে, যে বলল যে আমি ফার্স্ট হয়েছি বাচকবাবু, আমি আপনার মুখ রেখেছি। কিন্তু কথাকে বলে, ঠিক আছে তুই ফার্স্ট হয়েছিস, খুব ভালো কথা, এবারে বাড়ি যা। তখন অগ্নিকে জিজ্ঞাসা করলে যে আপনি বাড়ি যাবেন না? অগ্নি বলে, না আমি এখন বাড়ি যাব না। 3-4 দিন পরে অগ্নি বাড়িতে আসে। আর তারপরই আসে ম্যান্ডি। ম্যান্ডি এসে বলে, কাল রাতে আমাকে অগ্নি বিয়ে করেছিল। অগ্নি এখন অস্বীকার করতেই পারে, কিন্তু অগ্নি আমাকে সিঁদুর পরিয়েছে। আর এভির পরানো সিঁদুর আমার কপালে। তাই আমি এই বাড়িতেই থাকবো, আমাকে কেউ বরণ করবেন না। কথা বলে, আমি এই কথা বিশ্বাস করি না। বাচকবাবু এমনটা করতেই পারে না। ম্যান্ডি বলছে, আমি কি মিথ্যে কথা বলছি বলে তোমার মনে হয়? এত বড় মিথ্যে কথা আমি বলবো না। ও সত্যি আমাকে বিয়ে করেছে। এবারে কিভাবে নিজেকে এভি নির্দোষ প্রমাণ করবে সেটাই দেখার। আর কথা কি অগ্নির পাশেই থাকবে? হ্যাঁ বন্ধুরা, সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করুন।